এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা পাকিস্তানের ভিডিও, এবং এই ভিডিওটা পাকিস্তানের জনগণ, পাকিস্তানের মিডিয়ার দ্বারা বর্তমানে সমালোচিত হচ্ছে। এক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জানিয়ে দিতে চাই, এখানে কিন্তু একটা অনুষ্ঠানের ভিডিও যেখানে জাকির নায়েক, একজন ইসলামিক প্রিয়েচার, ইসলাম ধর্মের প্রচারক, তিনি আসছেন এবং তাকে এই ভিডিও এখানে অনুষ্ঠানে ডাকা হয়েছিল একটা প্রাইজ বিতরণের জন্য। তো সমস্যা বিপত্তি এখান থেকেই হয়, এবং এই ভিডিওটার জন্য জাকির নায়েককে কিন্তু বর্তমানে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের মিডিয়া বেশ সমালোচনা করছে। তো এক্ষেত্রে কী হয়েছে আপনাদের জানিয়ে দিতে চাইবো যে ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যিনি হোস্ট অর্থাৎ মাইক হাতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি কিছু অল্প বয়সী বাচ্চা মেয়েদের কিন্তু স্টেজে ডাকলেন, এবং এরা কিন্তু অনাথ মেয়ে, এবং এদেরকে প্রাইজ দেওয়ার কথা ছিল জাকির নায়েকের। তো আপনারা ক্লিয়ারলি দেখতে পারলেন এই বাচ্চা মেয়েরা যাদের 10 থেকে 10, 12, 13 এই ধরনের বয়সের মধ্যে যারা হবে, তো সেই সব মেয়েরা, বাচ্চা মেয়েরা, অল্প বয়সী মেয়েরা যখন মঞ্চে উঠলেন, সেই সময় জাকির নায়েক কিন্তু পেছনে সরে গেলেন। পেছনে সরে গিয়ে তারপর কিন্তু মঞ্চ থেকে তিনি নেমে পড়লেন, এবং তারপরে দেখা যাচ্ছে প্রেসদের সামনে তিনি কিছু বক্তৃতা রাখলেন। এবং এই বিষয়টা কি হয়েছিল, বিষয়টা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিতে চাইবো, এবং সাথে স্ক্রিনশটও আপনারা দিয়ে দেবো নিউজে, যেটা আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। এক্ষেত্রে ডক্টর জাকির নায়েক যিনি যে যুক্তিটা দেখিয়েছেন, তিনি বলছেন তিনি কেন নেমে গেলেন মঞ্চ থেকে। তিনি বলছেন যে হোস্ট ছিল অর্থাৎ মাইক হাতে যাকে দেখতে পারলেন, তিনি এই যে যারা অনাথ যে মেয়েরা রয়েছে তাদেরকে তিনি বিটিয়া বা ডটার এই ধরনের এই নামে সম্বোধন করে মঞ্চে ডাকলেন। এই বিষয়টা ডক্টর জাকির নায়েক কিন্তু তিনি মেনে নিতে পারেননি, এবং তিনি কিন্তু এই বিষয়টার সমর্থন করেন না। সেই সুবাদেই কিন্তু তিনি নেমে পড়লেন। এক্ষেত্রে তিনি যে যুক্তি দেখিয়েছেন, সেই যুক্তি শুনে কিন্তু এই যে সমালোচনা বা তার যে চিন্তাধারার বিরুদ্ধে একটা কথা বলা, এবং তার যে এই ঘটনার যে সমালোচনা করা পাকিস্তানের জনগণের দ্বারা, পাকিস্তানের মিডিয়ার দ্বারা, সেটা কিন্তু উঠে আসছে। তো সেক্ষেত্রে তিনি যে বক্তৃতা দিচ্ছেন বা তিনি যে বিষয়টা বলছেন, যে কারণে তিনি মঞ্চ থেকে নেমে গেছেন, সেটা হচ্ছে তাদেরকে বিটিয়া বলা যাবে না বা ডটার বলা যাবে না, কারণ তারা এলিজিবল ফর ম্যারেজ, অর্থাৎ তারা বিবাহের উপযোগী। এক্ষেত্রে যে ইসলামিক শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নন মেহরাম। নন মেহরাম হচ্ছে তারাই যারা কিন্তু বিবাহের জন্য উপযোগী। এই ঘটনার পর পাকিস্তানের জনগণ বা পাকিস্তানের মিডিয়া কিন্তু সমালোচনা করছেন। কেন আপনাদের বলে রাখি, তাদের যে যুক্তিটা বা এক্ষেত্রে তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, তারা যেহেতু অল্প বয়সী, তাদের এবং অনাথ অল্প বয়সী, তাদের সম্বন্ধে তাদেরকে এই নন মেহরাম বলা বা তারা এলিজিবল ফর ম্যারেজ এই বিষয়টা বলা যে ঠিক হয়নি, সেই বিষয়টা কিন্তু তারা বলতে চাইছে। আমি যদি পারি এই বিষয়ে ভিডিও ক্লিপ আপনাদের একটা ছোট্ট লাগিয়ে দেবো, যেখানে একজন পাকিস্তানের মানুষই কিন্তু বিষয়টা বলছেন। তিনি সম্ভবত কোনো পত্রকার বা কোনো একজন নাগরিক পাকিস্তানের। ना महरम तो उस इंसान के लिए इस्तेमाल किया जाता है जो कि एक अडल्ट हो, एक बच्चे के लिए, बच्ची के लिए ये अल्फाज अक्सर और बेशतर इस्तेमाल नहीं किया जाता, और ना यहाँ पे किसी किस्म की कोई फिजिकल कांटेक्ट की बात हो रही है, हाथ मिलाने की बात हो रही है। तो এই সমালোচনার মুখে পড়তে হচ্ছে জাকির নায়েককে। তিনি বর্তমানে তাকে কিছুদিন আগেই তিনি পাকিস্তানে ভিজিট করলেন, এবং তাকে বিভিন্ন সুন্দরভাবে তাকে আপনার আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তার যে বক্তৃতা রাখার কথা ছিল, যেখানে ইসলামাবাদ থেকে শুরু করে করাচি এই সব জায়গায়, তার গুরুত্বপূর্ণ জায়গায় বক্তৃতার একটা সিরিজ ছিল। তো এই যেটা কিন্তু চলছে, এবং তার মধ্যেই কিন্তু এই বিপত্তিটা ঘটে যায়। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিতে চাইবো, এই জাকির নায়েক যিনি একজন ইসলামিক প্রিয়েচার, ইনি ভারতে ছিলেন,
এবং 2016 সালে তিনি কিন্তু ভারত থেকে পালিয়ে যান। এক্ষেত্রে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেটা হচ্ছে অর্থ পাচারের মামলা, মানি লন্ডারিংয়ের। এক্ষেত্রে এনআইএ কিন্তু তার খোঁজে কিন্তু সে রয়েছে এবং এনআইএ তাকে খোঁজ করছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে তিনি মালয়েশিয়াতে বর্তমানে রয়েছেন। এক্ষেত্রে বলে রাখি তার বিরুদ্ধে আরও যে মামলাগুলো রয়েছে ভারতে, সেটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্ররোচনামূলক ভিডিও তৈরি করা ইত্যাদি থেকে শুরু করে সমস্ত বিষয়ে অভিযোগ রয়েছে, কেস রয়েছে, মামলা রয়েছে, যার জন্য কিন্তু তিনি বর্তমানে ভারতে আসতে পারবেন না এবং বহুদিন আগেই 2016 থেকেই কিন্তু তিনি ভারত ত্যাগ করেছেন। এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিতে চাই, আপনাদের প্রথমেই বলেছি তিনি মালয়েশিয়াতে রয়েছেন। এক্ষেত্রে ভারত থেকে কিন্তু মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে তাকে ফেরত আনার জন্য, জাকির নায়েককে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মামলা রয়েছে। তো সেই সুবাদে যে এভিডেন্সগুলো মালয়েশিয়াতে দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে, এবং সেক্ষেত্রে মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে সেগুলো ইনসাফিসিয়েন্ট বা যথেষ্ট নয়। তো এইরকম বিষয়টা কিন্তু হয়েছিল পূর্বেই। তো এখন রিসেন্টলি তিনি পাকিস্তান ভিজিট করেছেন, যেটা কিছুদিন আগেই তিনি করলেন, এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, যার মধ্যেই কিন্তু এইরকম একটা বিপত্তি ঘটে যায়, এইরকম একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, যার মাধ্যমে জাকির নায়েককে কিন্তু এখন বর্তমানে পাকিস্তানের মিডিয়া, পাকিস্তানের জনগণ সমালোচনা করছেন, তার চিন্তাধারা, তার মতামত এবং তার এই যে ভিডিওটা, যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে তার একটা শুধুমাত্র প্রাইজ দেওয়ার কথা ছিল দূর থেকে, মানে তিনি শিল্ডের এপাশে ধরে থাকবেন আর এবং এই পাশে এই অনাথ যারা বাচ্চা মেয়েরা রয়েছেন তাদেরকে ধরে থাকার কথা ছিল। তো এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এবং সাধারণ মানুষ সাথেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রকার বা বিভিন্ন সাংবাদিকরাই সমালোচনা করছেন। যাই হোক, ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল এবং এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আবারও বলবো যে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে।